প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম। দেশে বিদেশে যে যেখানে আসুন সকলরে আমন্ত্রণ জানাইরাম সিলেটর ম্যাগাজিন টিভির ও লাইভ দেখার লাগি। আমরা গত ফানির সময় বেশ কয়েকবার কয়েক জায়গা কয়েক এলাকা কয়েক এরিয়া সিলেট বিভাগের বিভিন্ন এরিয়া আমরা ঘুরিয়া ঘুরিয়া দেখাইছি। আজকে এবার আপনারা দেখাইরাম, আপনারা দেখো কা লগে থাকো কা। একটা বিষয় আর একবার কইলেই, আমরা তো প্রতিদিনও বেশ কিছু ভিডিও দিয়া থাকি এবং এই ভিডিও আপনারা কাছে ভালো লাগে। তার মাঝে কিছু কিছু মানুষ আছেন, এরা কিন্তু সব সময় চোখ ফাতিয়া থাকে, চশমা লাগায় বই থাকে। কোন জায়গাত ভুল হইল আর কমেন্ট করতো। মানুষ বলতেও ভুল, ভুল ওইবু, কিন্তু এখানটে ভুল না হইয়া এখানটে বিভিন্নভাবে ক্যাপশন লেখা হয়, লেখিয়া এখানটে উল্টাপাল্টা কথাবার্তা হয়। এগুলা ঠিক নাই, এগুলা করবা না। উল্টাপাল্টা যারা করবা, উল্টাপাল্টা যারা লেখবা, এরার লাগি আবার অন্য সমস্যাও আছে। আমরাও কিন্তু উল্টাপাল্টা বেশি সহ্য করি না। ভুল হইতে পারে, ভুল হওয়া অসম্ভব কিচ্ছু নাই। অনেক সময় আছে আমরা যখন লাইভ করি, লাইভও খুব দ্রুত ক্যাপশন লেখা লাগে, যে ইমার্জেন্সি একটা জিনিস, যার গিয়ে এই মুহূর্তে লাইভ ক্যাপশন লিখতে গিয়া অনেকটা লেট হয়ে যায়। যার ফলে অনেক সময় আছে ক্যাপশনের বানানো অনেকটা ভুল হয়ে যায়। অনেকে এই বানান লইয়া এক অক্ষর ভুল হইলে বা একটা অক্ষর জনতা সর জায়গাত মসজিদের শৈলেও এটা লইয়া অনেক মাতামাতি ইউজ করেন। এগুলা ঠিক নাই। আমরা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থাকি প্রতিদিন ওয়াফারে বেশ কিছু ভিডিও দিয়ে যাইরাম। ও ধারাবাহিকতায় আজকেরও ভিডিও যেটা দিলাম আপনারা দেখো কা। সিলেট সদর থাকি, সদরের বাদাঘাট এলাকা, বাদাঘাটর জেলখানা আপনারা দেখা। জেলখানার চতুর্পাশে ফানি আপনারা দেখা বুঝতে পারা যে কী পরিমাণ ফানি বাড়ছে। এই ফানি বাড়ার কারণে অনেক কৃষক সকল আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন। আমরা আশা করলাম আপনার কাছে ভালো লাগবো। ভালো আসুন চাচা, সামনে হোক একটু, সামনে হোক। আপনার বাড়ি কোন জায়গার? ওখানে নেই। কিতা করেন আপনি? কৃষি ক্ষেত করেন। আপনার কৃষি জমিন কতমান ক্ষেত আছিল? 10 কিয়ার। এগুলা ধান কিতা কতদিন হয়েছিল ধানের বয়স? 1 মাস হয়েছে। এই ধানটা ফানির তলে কদিন হয়েছে গেছে? 1 সপ্তাহ অলরেডি হয়ে আসছে। তে তো আর ধান ধান আর কত টাকা লস হইব আপনার? 20,000 টাকা গেছে করছো, কিন্তু দান যে 10 কিয়ার করছিল দান পাইলা না কত টাকার? 20-22 কাঠার দাম আছে প্রায় 1 লাখের উপরে। তাইলে দেখা গেল 1 লাখের উপরেও লস, 1 লাখও লস। এই লসটা পাওয়াইবা কিলাতে? কোনো জায়গা নাই। যাই হোক, আমরা কৃষক যারা কৃষিক্ষেত যারা করেন তারা কিন্তু অনেকটা কষ্ট আছেন। আপনারা দেখরা যে বারবার আলির সারা ফালানির ফরেও ফানিয়ে মারছে, এরপরেও তারা জেলাও আলির সারা সংগ্রহ করিয়া ক্ষেত করছেন, আবার আল্লাহ তালায় ফানি দিলাইছেন। তো আসলে আমরা কৃষকসকলরে বাঁচিয়ে রাখতে হইব। আর কৃষকসকলরে বাঁচিয়ে রাখলে হয়তো দেশ আমরা শান্তি হইব। দেশের মানুষ যে রিজেক্ট যেটা চাউল বা ভাত, এগুলা কিন্তু মানুষের একটু সস্তায় পাইবা, সস্তায় খাইতে পারবা। আমরা চাই এই এলাকার কৃষক যারা আছেন তারার প্রতি কৃষি মন্ত্রণালয় থাকি বা উপজেলা ভিত্তিক যে অফিস আছে, তারা যেন তারার প্রতি একটু সুদৃষ্টি রাখেন। আপনার নাম কিতা? শফিক মিয়া। গ্রাম কোনটা? কোনটা? এটা লিলগাঁও পড়ছে পুরাটা? আমরা বাদাঘাটর ব্রিজর উত্তর পাশে হয়েছে গিয়া, উত্তর পাশ না পূর্ব পাশ? পূর্ব পাশ। এই রোডটা কই গেছে? এয়ারপোর্ট পূর্ব পাশে এয়ারপোর্ট যে রোড গেছে, ও রোডর গ্রাম এটা হলো লিলগাঁও। প্রথমেও লিলগাঁও। লিলগাঁওর আমরা এই কৃষক বাড়ির লোক আমরা মাতলাম। আশা করি এটা সারা দান আছিল, সব শেষ। অনেক অনেক আছে তো কিস্তি বিস্তি তুলিয়াও ক্ষেত করছে, এরার তো এখন বেহাল অবস্থা। এই রাস্তাটা এয়ারপোর্টের যে রাস্তাটা যাওয়া যায় না এয়ারপোর্ট রাস্তা, কি তো ওলানি ফানি হয়ে গেছে? ফানি না হইলে যাওয়া যায়? এয়ারপোর্ট কোন সাইড দিকে উঠা যায়? ফুবি দিকে উঠা যায়, পশ্চিমে। যাই হোক, প্রিয় বিবাস লগে থাকুক, আমরা একটু সামনে যাইলাম, সামনের অবস্থা এবং পরিস্থিতি তুলিয়া ধরবো। আপনারা দেখরা তো পানি বাড়েন নিছে স্যার? একটু আস্তে আস্তে বাড়ে, কমার তো কোনো বাট নাই। দেখো গাড়িটা কি অবস্থায়। আর এই রাস্তা দিয়ে, এটাও কিন্তু একটা বিশাল রাস্তা, এই রাস্তা দিয়ে অনেক গাড়িগুলো চলাচল করে। রাস্তার অবস্থা এমনি তো বেহাল। আর তাছাড়া তো আবার এই যে জ্বর পানির কারণে আবার রাস্তা আরও বেহাল হয়ে গেছে। আমরা আশা করলাম আপনারা যারা দায়িত্বশীল আছেন যারা যাওয়া যাইব নি। আমরা যে ভিডিওটা দিলাম আপনারা দীক্ষা বুঝরা যে পানি কত হারে বাড়ছে এবং কি পরিমাণ পানি বাড়ছে। রাস্তা টুটি গেছে ফানি, এবং এই
রাস্তা হইলে গিয়ে এদিকে মানুষ এয়ারপোর্ট যাইতে পারে ফাড়ি রাস্তা বাইরে, যেটা আগে জানলাম যে এয়ারপোর্টের পূর্ব দিকে গিয়া এই রাস্তা দিয়ে উঠা যায়। কিন্তু এই যে ফানি এখানেও ক্ষেত আছিল, ক্ষেত সব শেষ, ক্ষেত রসা তলে গেছে কি, যেটা আমরা বুঝতাম পারলাম যে ফানির তলে গেছে কি। সুনামগঞ্জ জেলা নিউজ অসংখ্য ধন্যবাদ, আইল লাইব অনেক বাদে আইলাই, আমরা ধন্যবাদ জানাইলাম হওয়ার লাগি আইসো, যে আমরা খুব খুশি। আর সুনামগঞ্জ জেলা নিউজ হইলে আমরা প্রিয় একজন মানুষ, বিশেষ করে আমার প্রিয় মানুষ। আপনি লাইব না আইলে তো আমরা ভালো লাগে না, সবসময় আপনি লাইব তখন হঠাৎ হঠাৎ হয়ে যায় বুঝতাম পারি না। যাই হোক প্রিয় দর্শক হল, আপনি দেখৌকা আমরা যেখানে আছি এইখানের অবস্থা, ফানিয়ে কি অবস্থা করে মানুষের দেখলানি। অলরেডি বাড়িঘরও পানি ঢুকে গেছে এবং আরও বাড়িঘরও ঢুকের এবং ঢুকার সম্ভাবনা খুবই বেশি। পানি ধীরে ধীরে বাড়ে। পানি কেমনই বাড়ি, পানি কেমন? আটু পানি, পানি কিন্তু আরও সামনেই রাস্তার পানি। ও ব্রিজ পারে মানে পানি আছে। এই রাস্তা তো সিলেট যথা কি বাজারঘাট থাকি এয়ারপোর্ট যাওয়া যায়, এই রাস্তা ফাঁকা আছিল নি? এখন আর ফাঁকা হোকা নাই, গাড়ি যায় নি বাড়ি, কষ্ট করে চলাচল করে, কিন্তু রাস্তার কোনো কামন না। এখন আপনারা তো বা চালাইনি নাকি তা গাড়ি, এইলা চালাইবা গিলাতে পানি বাড়েননি এখন বন্ধ করে লিবা। যাই হোক বুঝছি। প্রিয় বিয়ার সকল আপনারা দেখরা যে এই রাস্তার বেহাল অবস্থা। এটা রাস্তা আছে করিয়া মনে হন না, তবে এটা একটা ফাড়ি রাস্তা। এর ফাড়ি রাস্তা হইল এই এলাকার মানুষের লাগি শিবর বাজার বা এইদিকে বৃহত্তম একটা এলাকার রাস্তার লাগি খুবই সহজ এয়ারপোর্ট যাতায়াত বা এয়ারপোর্ট রোডের লগে যোগাযোগ করার। কিন্তু এখানেও আপনারা দেখলা যে এই রাস্তা অলরেডি পানি উঠে গেছে, পানির একটা সমস্যা। আর একটা সমস্যা হইল কি, রাস্তার যে ভয়াবহ অবস্থা, এই যে রাস্তা বাঙ্গা, এই বাঙ্গার মাঝে তো আর গাড়িও চলতো না আর একটু পানি উঠে গেলে। কারণ হইল কি, বালা রাস্তা হইলে গাড়ি হয়তো পানি বা যাইতে পারে টানিয়া গেল কি, কিন্তু বাঙ্গা রাস্তা যাওয়া সম্ভব নয়। তো এই রাস্তাটা আসলে সংস্কারের দরকার আছে। আর দ্বিতীয়ত হইল কি, এই এলাকার কৃষক যারা আছেন, কৃষকসকলের প্রতি একটু সুদৃষ্টি দেওয়ার লাগে আমরা অনুরোধ করি। আর এই এলাকার তো কৃষিখাত খুব বেশি। এই গ্রামের নাম কিতা? খান্দি পড়ছে। আর সামনেরটা ফুটি বড়গাঁও, এরপরে নোয়াগাঁও। কোন নোয়াগাঁও? হৌ না, সামাউরা খান্দি। এইটা এলাকার পানি কেমন? মানে বাড়ি ঘরেও পানি উঠে গেছে, প্রচুর পানি, নৌকায়। আমরা তো মনে হয় মোটর রাস্তা তো খারাপ হলাই, তো মোটরসাইকেল যাওয়াই তো না মনে হয়, ভালো হইলে পানি বাইও যাওয়া গেল না। ধন্যবাদ আপনারে। যাই হোক প্রিয় বিওয়ার সকল, আমরা মোটরসাইকেল লিয়া গেলাম গিয়ে, তবে ওই যে রাস্তার যে অবস্থা দেখলাম, রাস্তাও এটা ফুসকুনি। এখন কোনানো পানি বেশি, কোনানো কম, আর আমরা খেমে দিয়ে থাকি খেমে যাইতাম, আমরা নিজেও চিন্তা করি পাইলাম না। যার ফলে আমরা চাইছিলাম যাইমু ভিতরে সামাউরা খান্দি এই এলাকাটা আপনারা দেখাইমু, কিন্তু আমরা দেখাইতাম পারছি না, আমরা দুঃখিত। আমার এক ভাই সবার কাছ থেকে যতটুকু জানলাম, আপনারাও বুঝতে পারলাম যে আসলে অবস্থা এবং পরিস্থিতি কী তা। আমরা আশা করলাম আপনারা দেশ বিদেশে যারা আসেন, আপনার সুন্দর কমেন্ট মতামত এবং ভিডিওটা শেয়ার করবা। আমরা আসি আপনার লগে ইনশাল্লাহ, আমরা সব সময় থাকবো। এই যে বাড়িতেও কিন্তু অলরেডি পানি ঢুকি যায়, আস্তে আস্তে পানি অলরেডি উঠানো কিছু ঢুকে গেছে। আমরা আপনারা দেখাইলাম যে এরকম অনেক রাস্তা আজকে পানিয়ে পড়ছে। এইটা কিন্তু এই সাইডটা কিন্তু আমরা এর আগে লাইভও দেখাইছি না, আজকে আমরা আপনারা ফয়লা লাইভও দেখাইলাম। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল সামাউরা খান্দি এই রোডটা। কিতাবা মাছ লাগছে নি? মাছ না আনি, এবার পানি কম নি, মাছ পানি বাড়ছে নি? সকালে থাকি এখন পর্যন্ত কেমন বাড়ছে পানি? আস্তে আস্তে বাড়েননি, কম বাড়ের। যাই হোক পানি কম বাড়ের, এখন আমরা অতটুকু বুঝলাম। যদি বাড়ে পানিতে আরও গোড়দ্বারা উঠবো। অলরেডি রাস্তার পানি, গোড়দ্বারা পানি আছে আপনারা দেখরা। অনেক অনেক মহিলা সকল পানি বাইরে কিন্তু যাতায়াত করা। আমরা আপনারা দেখাইলাম, আপনারা দেখে বুঝতে পাররা যে পানির অবস্থা কিতা এবং পরিস্থিতি কিতা। আশা করলাম সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে যারা আছেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবা, আমরা লগে থাকবা।
এই পানির কই যাইতে আর ভাই সাহেব বাড়ি বাড়ি কোন জায়গার খান্দিত নি খান্দিত পানি কেমন রাস্তাত আর বাড়িঘরও বাড়িঘরে উঠানো পানি বাড়ির মুড়ে মুড়ে পানি পানি বাড়লে আরো পানি উঠে যাব গরুর ভিতরে উঠে যাব নি আচ্ছা আচ্ছা বুঝছি যাই হোক ইবাই দিয়ে হোক ব্রিজ বাঁধেনি পানি না ব্রিজের আগে জানি যাই হোক আমরা লগে থাকুক আমরা দেখি কতটুকু দেখানি যায় এই বাড়ি তো অলরেডি পানি ঢুকে গেছে আপনারা লগে থাকুক আপনারা তো দেখলা কীভাবে মহিলারা যাইরা এবং যাতায়াত করা যারা দরকার তারা যাতায়াত করা আমরা চেষ্টা করছি আপনারা সুন্দর করে উপস্থাপন করার লাগে আমরা সবসময় পানির খবর নিয়ে ফুটামারা সামাউরা খান্দি এই এলাকার পানি এখনও পানি স্রোতে ঢুকে এবং পানি একটু আস্তে আস্তে বাড়ে এবং এই বাড়ি তো অলরেডি পানি ঢুকি যারা আপনারা দেখা গোয়ালঘর গরুঘর পানি আশা করি পানি ঢুকবো আমরা দেখি একটু সামনে যাওয়া যায়নি সামনে যদি যাওয়া যায় তাইলে আমরা আপনারা আরও কিছু দেখানোর চেষ্টা করি দর্শক হল আমরা মোটরসাইকেল নিয়ে কিছু জায়গা আগুয়াইছি আপনারা দেখুক এই এলাকাত এখনো এই গড় পানি এই বাড়িতে সম্ভবত পানি উঠে গেছে আপনারা দেখলাম রাস্তা বুড়াইল এই যে রাস্তাটা আসলে বুড়াইল আমরা আপনারা দেখানোর চেষ্টা করি আর আশা করি আপনারা ভালো লাগবো এই যে বিশাল পানি হাওয়ারও তো দানোর ক্ষেত্র আর নাই ওইটা তো আমরা আগেও কইছি যে কৃষকসকলের বেহাল অবস্থা কিন্তু বাড়িঘরেরও তো বেহাল অবস্থা এই এলাকাবাদী বেশিরভাগ খাঁচাঘর থাকার কারণে কিন্তু বারবার বন্যার পানিয়ে কিন্তু ক্ষতি করছে চাষি বাড়ি গুলো নগো পানি নি আপনার বাড়িঘরও খেতুত নিচে কি কোন বাড়ি আপনার রাস্তা তো পানি উঠে গেছে নি পানি বাড়েন নি কখন পানি বাড়ে যাই হোক অনেক খেতার আসুনি বাইদি খেতে অনেক সমস্যা করে আমি পানিতে হাঁটছি এখন মোটরসাইকেলও আছি মোটরসাইকেলও তাকে আরও আপনারা দেখাইলাম এই এলাকার তবে এই এলাকাটা খুবই চমৎকার খুবই সুন্দর আপনারা দেখো খুবই প্রাকৃতিক সৌন্দর্য এখানে কয়েকটা গড় আছে গড়ে খুবই সুন্দর লাগে আপনার কাছে কিলা লাগে জানতাম না তো আমার কাছে খুবই চমৎকার লাগে আশা করবো আপনার ভালো লাগবো ভালো লাগাটাও আমার কাছে সার্থকতা সিলেটর ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে আমরা আপনারা দেখাইলাম প্রিয় দর্শক কমেন্ট করবা শেয়ার করবা সিলেটর ম্যাগাজিন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা পরবর্তী ভিডিওগুলো পাওয়ার লাগে আমরা প্রত্যাশা আশা আপনার কাছে রাখলাম আমরা কিন্তু সবসময় কিন্তু আপনার লাগি এইরকম সুন্দর সুন্দর ভিডিও বানায়া যায় এবং সুন্দর সুন্দর ভিডিও দেওয়া যায় আপনারা দেখো কাছে এই বাড়িঘরে পানি আসেনি এবং এই বাড়িঘরের রাস্তা হইল একটা তো আল্লাহ তালা আমরা হেফাজত করতে আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করুক সুনামগঞ্জ জেলা নিউজ অসংখ্য ধন্যবাদ আপনি পানিতে হাঁটছেন হ্যাঁ আমি পানিতে হাঁটছি সুনামগঞ্জ জেলা নিউজ সবগুলো ভিডিও আমার অনেক ভালো লাগে থ্যাংক ইউ আপনার ভালো লাগাটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া আমার কাছে সবচেয়ে বড় চাওয়াই ছিল আপনার ভালো লাগাটা যাই হোক এই যে রাস্তাটা এই রাস্তারও কাজের প্রয়োজন আছে আমরা আশা করছি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম আপনি ভালো আসুননি বৃহত্তম এই এলাকা আমরা দেখাইলাম এটা সামাউরা খান্দি রোড বাদাগার থাকি আপনারা দেখোকা এই এলাকাটা আমরা এর আগে আপনারা ভিডিও ধারণ করিয়া দিছি না দেওয়া সম্ভব হয়েছে না আজকে আমরা এই এলাকার পানি দেখানোর লাগে আমরা আইছি আপনারা লগে থাকুক আমি আরও চেষ্টা করি আপনারা দেখানোর লাগে লগে থাকুক অদৌকা নৌকায় মানুষ যাতায়াত করা আপনারা দেখরা নৌকায় মানুষ যাতায়াত করা এখানেও যে বাড়ি আছে এই যে বাড়ি রাস্তা তো ফানি আপনারা দেখরা এই যে ফানিয়ে ভরপুর এই যে বৃহত্তম এলাকা এখানে একটা বাড়ি আছে এই বাড়িটা তো কিন্তু ফানি অলরেডি আপনারা একটু লগে থাকুক আমি একটু একলা বাড়াইছি তো লাগে একটু ঘুরিয়া দেখানি লাগে চাচা উবাও উবাও এদিকে কেমন পানি প্রচুর পানি বাড়িঘরও পানি রাস্তা বুড়াই দিছে ইখান কার গড় আপনার গড় নি ইখান হ্যাঁ আপনার সদস্য কয়জন ফ্যামিলি সদস্য কয়জন 6 জন ফ্যামিলিত নি রোজগার কয়জন করেন 6 ফুড়িন নি আচ্ছা আপনার নাম কি তা এটা কোন গ্রাম এটা লীলগাঁও যাই হোক প্রিয় বিওয়ার সকল বলে আছে তারা নৌকায় চলাফেরা করছেন এখানে তাও নৌকায় তা আপনি পারেন কিলা
ইয়া আপনার নৌকা নেই আপনার বাড়ি কোনানো তো বা যাইবা কি ও তে তো আপনি আতিয়া পারুন ইয়া এই যে পরিবারটা একদম অসহায় পরিবার আপনারা দেখছেন যে এখান থেকে কিন্তু বাড়ার কোনো রাস্তা নাই তিনি কিন্তু সাঁতরাইয়া বাড়াইতে হয় এবং গড়ের চতুর্দিকে পানি আপনি দেখেন এই যে পানির যে অবস্থাটা এই অবস্থাটা দেখে আপনি বুঝতে পারছেন যে এখানকার অবস্থা এবং পরিস্থিতি কী তবে এই এলাকায় আরও অনেক বাড়িঘর আছে পানিবন্দী যেটা আমরা জানলাম কিছুক্ষণ আগে আমার এই বাড়ি গেছ থেকে কেমন পানি আছে বহুত পানি এইটা কোন কোন এলাকা পড়ছে এই বাড়ি এটা পড়ছে কান্দিগাঁও খান্দি সামাউরা কান্দি সামাউরা খান্দি এবার কেমন গ্রাম আছে এই বাড়ি এবার প্রচুর গ্রাম আছে এরা কিন্তু সবু পানিবন্দী এখন সবাই পানিবন্দী এরা বাড়িবার মতো নৌকা না ছাড়া কেউ বাড়িতে পারবে পারতো নাই তাইলে আমরা জানলাম যে এখানকার অবস্থা এবং পরিস্থিতি কি আপনারা দেখলেন এবং এই বাড়িটিও আমরা দেখালাম এবং কিছু সময়ের ভিতরে রাস্তার যে খালি জায়গাটা আছে যেখানে পানি উঠে নাই সেখানেও পানি উঠে যাবে এদিকে অনেক অনেক রাস্তা কিন্তু এই ব্রিজের উপরে কিতা পানি নি ব্রিজের নিচে পানি নি রাস্তাত তো যাওয়া যেত না মনে হয় ভাই এখানে দেখছেন সামাকান্দি যেতে যে বড় ব্রিজ রয়েছে সেই ব্রিজ এটা ফুটামারানি হয় সামাকান্দি যাই হোক সামাউরাকান্দির এই ব্রিজে অনেক পানি আপনারা দেখছেন প্রচুর পরিমাণ পানি রয়েছে এবং এই রাস্তা দিয়ে আর যেতে পারবো না আমরা যেহেতু রাস্তার অবস্থা ভয়াবহ আমরা এখান থেকে যে খবর নিলাম এই এলাকা পুরো এলাকাটাই বন্যায় কবলিত এবং পুরো এলাকার মানুষও কিন্তু পানিবন্দী অবস্থায় আছে বৃষ্টিও চলে আসছে আমরা বিদায় নিতে চাই আপনারা দেশে বিদেশে যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এবং এই ভিডিওগুলো বেশি করে শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন আমরা আমাদের এই দাবিটুকু রইল আপনাদের কাছে সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করেন বেল আইকনে টিপ দিয়ে রাখেন আর আপনাদের মন মতো ভিডিও আমরা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি আগামীতে আরও ভালো ভালো ভিডিও দিতে পারবো অনেকেই কমেন্ট করছেন থ্যাংক ইউ ফর ইউএস লাইভ থ্যাংক ইউ ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনারা কমেন্ট করার জন্য আমরা বৃষ্টির মধ্যে আছি ইতিমধ্যে বৃষ্টি চলে আসছে হ্যাঁ এই যে একটি রাস্তা আছে এখানে রাস্তা দেখেন প্রচুর পরিমাণ পানি এই পুরো রাস্তাটাই কিন্তু পানিতে ডুবে গেছে ইতিমধ্যে এবং এই বাড়িতেও পানি আছে আপনারা দেখেন এখন আপনারা বলেন যে এই বছরটা মানুষ কিভাবে বাঁচবে এবং কি করে বাঁচবে এই বছর 1 মাস যেতে না যেতে 2 মাস যেতে না যেতে আবার পানি চলে আসলো এর আগে একটা পানি যাবার আগে আরও পানি আস্তে আস্তে 3বার পানি চলে আসলো এবার 4র্থবারের মতো কিন্তু পানি এই মানুষ কিভাবে বাঁচবে কি করে বাঁচবে যারা খেটে খাওয়া মানুষ দিনমজুর মানুষ তাদের অবস্থা কি হবে তারা কার কাছে যাবে এক তো মহামারী করোনা আর আরেক তো এই পানির সমস্যা এই কাজ নাই কাম নাই কিভাবে মানুষ বাঁচবে পরিবার পরিজন নিয়ে সেই টেনশনে আছেন খেটে খাওয়া সাধারণ মানুষ আমরা আজকে সামাউরাকান্দি বাদাঘাট এলাকার এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে লিখবেন এবং জানাবেন আপনাদের এদিকে কৃষিক্ষেত কেমন সেটা সব কৃষিক্ষেত হয়ে গেছিল নি ধান এই ধান কি তখন থাকবো নি না থাকতো না থাকবো কিলা মানে যদি সাথে সাথে কমে যায় পানি কদিন থাকি পানি আছে 1 সপ্তাহ থাকি ধান পানির তোলেনি এখনো তো কমছে না এই ধান বালা থাকবো নি তাইলে তো সব ধানও যাইব কি প্রিয় দর্শক তাহলে আমরা ধরে নিতে পারি এই পানিতে কৃষক যারা আছেন তাদের অনেক ক্ষতি হচ্ছে SRS হ্যাঁ আপনার গ্রাম কোনটা এটার নাম কি গ্রামের আটখোলা আটখোলা ইউনিয়নের আটখোলা গ্রাম এটা বাদাঘাটা ব্রিজের ওই যে বাম সাইডে যে নদীর পাড়ে দিয়ে যে রাস্তা এবার পানি কেমন পুরা পানি রাস্তাতে পানি আচ্ছা আচ্ছা যাই হোক প্রিয় দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি আজকে সিলেট সদরের বিভিন্ন এলাকা আগামীকালকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অন্য কোনো বিভাগ বা অন্য কোনো জেলা থেকে উপজেলা থেকে আপনাদেরকে দেখানোর আমরা আজকে সদর উপজেলা থেকে দেখাচ্ছি আগামীকালকে অন্য কোনো উপজেলা থেকে দেখানোর চেষ্টা করব আশা করি আপনাদের ভালো লাগবে এবং আমরা এখান থেকে অনেক খবর নিলাম এই ভাইয়ের কাছ থেকে যে এখানে ওনার এলাকা বাদাঘাটের ওই পাশে আটখোলা ইউনিয়ন সেটা গত পানিতেও আটখোলা ইউনিয়ন অনেক ক্ষতিগ্রস্ত ছিল এই পানিতেও ক্ষতিগ্রস্ত সিলেট সদরের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে 8 নং হাটখোলা ইউনিয়ন এবং 7 নং মোগলগাঁও ইউনিয়ন এবং কান্দিগাঁও ইউনিয়ন এই 3টা ইউনিয়ন গত
বন্যার সময় কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল, এবারও বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত হবে এই 3টা ইউনিয়ন। ভাই লাই ওয়াজেদ আলী পাম্পের সামনে রাস্তা বেহাল অবস্থা, লাইভ করবেন। ভাই লাউয়াই ওয়াজেদ আলী পাম্প, হ্যাঁ অবশ্যই লাইভ করব, অবশ্যই লাউয়াই ওয়াজেদ আলী পাম্প, এটা লাউয়াইয়ের কোন সাইট কোন এলাকা আমাদেরকে বলে দিবেন, আমরা অবশ্যই করার চেষ্টা করব। আমাদের সাথে থাকুন, ভিডিওটি শেয়ার করুন। অবশ্যই সিলেটের ম্যাগাজিন টিভি জনস্বার্থে কাজ করে যাচ্ছে, সিলেটের ইতিহাস ঐতিহ্য সৌন্দর্য বিনোদন খবরাখবর সহ সব ধরনের তথ্যবিদ নিউজ নিয়ে কাজ করে যাচ্ছে, আগামীতেও কাজ করে যাবে। এবং আপনাদের পরামর্শ আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন। আমরা আজকে এই বিশাল এলাকা দেখিয়েছি, এলাকাটি আপনাদের কাছে কেমন লেগেছে তার কমেন্ট অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি আমির হোসেন সাগর, আল্লাহ হাফেজ।